আজকে আমাকে নিয়ে যাচ্ছে না, এরা একা একা স্কুলে যাচ্ছে। আজকে পাপা আর মেয়ে স্কুলে যাচ্ছে, আমি বাড়িতে থাকি। ঘুম থেকে উঠেছি, তো ওঠার পর থেকে শরীরটা খুবই অসুস্থ লাগছে, বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে। তো সুগারও টেস্ট করলাম, সুগারটাও দেখছি একটু বেড়েছে। আর এদিকে অনেকদিন থেকে আমি থাইরয়েডের ওষুধটা খেতে পারছি না, থাইরয়েডের ওষুধটা খেলেই মাথা গরম হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে আমার হাজব্যান্ড বললো যে তোমাকে যেতে হবে না, তোমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি দিয়ে আসছি। তো ওরা বাপ বেটি দুজনাই গেল স্কুলে, আর আমি এখন একটুখানি রেস্ট নেবো, তারপরে গিয়ে ঘরের কাজ করবো। আর বিছানার কি অবস্থা দেখো, কারণ আমরা মেয়েরা অসুস্থ হই বা না হই, ভালো থাকি না থাকি, আমাদের কিন্তু সংসারের কাজগুলো করতেই হবে। তো আমার হাজবেন্ড এদিকে খুব সাপোর্ট করে প্রচন্ড, ও কি বলবো, কোনো সময় যদি দেখে যে অসুস্থ লাগছে, কোনো অসুবিধা হচ্ছে, তো আমার হাজবেন্ডই করে ফেলে। উঠেছি তখন দেখছে যে শরীরটা আমার ভালো লাগছে না, তো আমার হাজবেন্ডই চা করলো, মেয়ের জন্য খাবার বানালো, আমি একটুখানি বসে বসে খাবারটা খাইয়ে দিলাম। তো বললাম যে যাও তোমরা সাবধানে দিয়ে আসো, আর আমি এখন বিছানাগুলো গোছগাছ করে নিয়ে আস্তে আস্তে, কারণ আমার হাজবেন্ডের অফিস আছে, আবার ব্রেকফাস্ট বানাতে হবে। তো আমাকে বললো যে তুমি পারলে করো, নাহলে আমি পুরোটা করে নেবো। আমি যতটা পারি ততটা করতে হবে, কারণ শুয়ে বসে থাকলে তো আমাদের হবে না। বাড়িতে যদি অন্য আর কেউ থাকতো তাহলে নয় ছেড়ে দিয়ে থাকতে পারতাম, কিন্তু আমার হাজবেন্ডেরও তো অফিস যাবে, সময় অসুবিধাও হয়ে যাবে, তাড়াহুড়ো হয়ে যায়। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আমি রোজ দিন মেয়েকে স্কুলে দিতে যাই বলে আমার ভালো লাগে বেশ, আর একদিন না গেলেই টেনশন হতে থাকে। তো কি করব, আমি আমার মেয়ে স্কুল যবে থেকে শুরু হয়েছে 3 দিন মাত্র আমি যেতে পারিনি, কেননা আমার এই একটু সুগারের সমস্যা আছে। ওষুধ খেলেও সমস্যা হয়, ওষুধ না খেলেও সমস্যা হয়। ওষুধ খেলে সুগার ফল করে, আর না খেলে বেড়ে যায়, এই দুটো নিয়েই সমস্যা শুরু হয়েছে। কি করব এখন বুঝতে পারছি না, এই নিয়েই চলতে হবে। বিছানায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে, একটা একটা করে সব। একটা ঠান্ডা ঠান্ডা হাওয়ার ভাব চলে এসছে, তো মেয়েকে লোশনটা মাখিয়ে দিলাম। মোটামুটি করলাম, এর থেকে বেশি পারছি না, কারণ হাঁপিয়ে যাচ্ছে একটুতেই। আর আজকে মেয়ের ম্যাথ এক্সাম আছে, তো 2 দিন স্কুল ছুটি ছিল, শনিবার আর রবিবার। সেই 2 দিন ওকে নিয়ে পড়াতে বসেছিলাম, প্রচন্ড চাপ ছিল পড়া। ও এক্সামে লিখুক না লিখুক কি বলতো, ছোট বাচ্চা তো, ওকে তো ছোট বাচ্চাদের যদি তুমি এখন সবকিছু ঠিকঠাক করে না শেখাও তাহলে ও কিছুই শিখবে না। তো ওই জন্য এক্সামে ওরা লিখতে পারুক না পারুক, বাড়িতে শিখছে কিনা সেটা দেখতে হবে। তো এই 2 দিন যেহেতু আমার ছুটি ছিল, ওকে নিয়ে পড়ানোর চাপও ছিল, আবার ঘর সংসারের প্রচন্ড কাজের চাপ, যেহেতু সামনে পুজো, ধোয়াধাই, কাচাকাচি, ঝাড়া পোছা সব নিয়েই চাপ। তো ম্যাথটা হলে আর একটা দিন আছে এন্ড স্টাডি, তো সেটা হলে আবার পুজোর ছুটি পড়বে কবে জানি না। 7 তারিখে আমাদের আমাদের আরেক জায়গায় বাড়ি আছে, সেখানে যাব। তো তোমরা যদি ভিডিও কন্টিনিউ করো দেখতে পাবে আমাদের কোথায় বাড়ি আছে। বাড়ি বলতে ফ্ল্যাট, বাড়িও আছে, বাড়িটাই তোমাদের পরে পরে একটা একটা করে দেখাবো, তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে। যৌথ ফ্যামিলিতে থাকার মজাই আলাদা, কারণ একটা সংসারে অনেক লোকজন থাকলে সেখানে একজন যদি অসুস্থ হয়ে পড়ে, সেই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে সামলানোর কোনো অসুবিধাই হয় না। তখনকার দিনে বাচ্চা কাচ্চারা মামা কাকা জ্যাঠা মাসিদের কাছেই মানুষ হয়ে যেত, মাদের অত টেনশনই হতো না। আর এখন একটা বাচ্চা মানুষ করতে গেলে পুরোটা মায়ের উপরেই পড়ে, কারণ বাবা কতক্ষণ বাড়িতে থাকে।
আগের দিন সংসারের অনেক কিছুই বাজার করা হয়েছিল, তো তার মধ্যে অনেক রকমের ডাল সুজি টুজি আনা হয়েছিল। তো আমি চেষ্টা করি ডালগুলোকে ভেজে রাখতে, ডাল সুজিগুলো এগুলো ভেজে কৌটোয় তুলে রাখলে ভালো থাকে, না হলে অনেক সময় পোকা ধরে যায়। তো তার মধ্যে থেকে আজকে আবার সুজি করা হচ্ছে, সুজির উপমা হবে। আর আমরা অনেকেই সুজির উপমা করি, কিন্তু সুজি করলে সেটা কেমন যেন একটা ক্যাতক্যাতে ভাব হয়ে যায়। তো সুজি যদি ঝরঝরে করতে চাও তাহলে সুজিতে একটুখানি ঘি দিয়ে ভেজে নেবে, তারপরে সবজি দিয়ে যেভাবে উপমা করা সেভাবে করবে, তাহলে অনেকটা ঝরঝরে হয়। আর এটা আমার হাজবেন্ড শিখেছিল মহারাষ্ট্রে, একটা দোকানে সুজি খেত, ভাবতো যে ওখানে সুজি ঝরঝরে হয়, আমাদের বাড়ির হয় না কেন। তো আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছিল কি করে আপনাদের ঝরঝরে সুজি হয়, তখন শিখে এসেছিল যে বলেছিল একটু ঘি দিয়ে ভেজে নিলে তাহলে খুব সুন্দর ঝরঝরে হয় আর খেতেও খুব টেস্টি হয়। একই রান্নাকে কত জনা কত রকম ভাবে রান্না করে, আর এক একজনের রান্নার স্বাদও পুরো এক এক রকম হয়। এদিকে মেয়ের স্কুলের ছুটির টাইম হয়ে গেছে, হাজবেন্ডকে পাঠিয়ে দিয়েছি মেয়েকে আনতে, কেননা সময়ের মধ্যে যদি না যেতে পারে তাহলে ও দাঁড়িয়ে থাকবে, কান্নাকাটি করবে। আর ডালগুলোকে আমি সব এখানে ফ্যানের তলায় ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হলে ভরবো। মহি আজকে পাপার সঙ্গে স্কুল থেকে চলে এসছে, আজকে মাম্মা যেতে পারিনি সেই ভাবনা বলে মহি চলে এসছে। আমার স্বামী মেয়েকে নিয়ে এসে ব্রেকফাস্ট খেয়ে অফিসে বেরিয়ে গেছে। তো আমি ভাবলাম যে আজকে একটু সামনে যেহেতু পুজো, আর আমার মা কয়েকটা ব্লাউজ পিস দিয়েছে, তো সেগুলো কাটা হয়নি, আর আমার যেহেতু শাড়ি পরা হয় না বলে ব্লাউজও বানানো হয় না, তো আজকে অনেক দিন পর ব্লাউজ বানাবো বলে আবার নতুন করে ফর্মা কাটলাম। কেটে ব্লাউজের পিস কেটেছি, আমার জন্য চুড়িদারের পিস কেটেছি, কারণ এইগুলো যদি টুকটাক করে এখন কেটে রাখি তো তাহলে আমি আস্তে ধীরে সেলাই করতে পারবো। এদিকে আজকে আমাদের বানানো হচ্ছে নিমকি। দুদিন আগেই প্ল্যান করা হয়েছিল যে নিমকি বানানো হবে, আর তাই শুনে আমার মেয়ে বলছে নিমকি কি। আমার মেয়েকে এখনো বাইরের তেলে ভাজা জিনিস খুব একটা খাওয়াই না। নিমকি যে কোনো জিনিস বাড়িতে বানালে তার টেস্টটাও আলাদা হয়, তার উপরে পরিমাণটাও অনেকটা বেশি হয়, বেশি পরিমাণে খাওয়াও যায়। আর ছোটবেলায় দেখেছি যে কোনো জিনিস হবে বললে আমরা অপেক্ষা করে থাকতাম কখন সেটা হবে, সেটা আমার মেয়ের ক্ষেত্রেও তাই হচ্ছে, নতুন কোনো জিনিস হবে অপেক্ষা করে আছে। তো এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।